ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসাবে নিয়েছো, তো অনার্সের ক্ষেত্রে যাদের অনার্স আছে তোমাদের ক্ষেত্রেও, আবার যারা জেনারেলি ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রেও এই পলিটিক্যাল সায়েন্স মাইনরের এই কোয়েশ্চেন পেপারটা ভালোভাবে দেখে নাও। আমি পরপর তোমাদের যে এনইপি নতুন যে শুরু হয়েছে যে এই এনইপি সিস্টেমটা, তো 4 ইয়ার্স ডিগ্রি কোর্স বা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, তো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের দুটো পরীক্ষা এখনও পর্যন্ত হয়েছে, সেটা 2024-25, সেটা আগের সেমিস্টারে, এবং তার আগের বছর 23-24। তো লাস্ট দুটো সেমিস্টার এনইপিদের জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে তোমাদের একটা আন্দাজ এসে যাবে যে তোমাদের কি পরীক্ষা দিতে হবে, কিভাবে কি করতে হবে। আর এই কি ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে কি সিলেবাস থাকে, তার কি তোমাদের এইবার তোমাদের জন্য যে 25-26-এর স্টুডেন্টদের জন্য কি সাজেশান তোমাদের পড়তে হবে, কি সাজেস্টিভ কোয়েশ্চেন রেডি করতে হবে, তার একটা ভিডিও আমি 2-1 দিনের মধ্যেই দেবো। তো তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো, তোমরা নতুন যারা, তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের রিলেটেড ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি এবং অতি সহজেই পেয়ে যাও। তো দেখে নাও, কোয়েশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন প্যাটার্নটা হবে হচ্ছে, এন্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে 50 মার্কসে, 50 নাম্বারে। আর 50 নাম্বারে পলিটিক্যাল সায়েন্সের জন্য ফার্স্টে থাকবে ইউনিট 1-এর যতটুকু সিলেবাস আছে। তো আমি তো বলেই দিলাম তোমাদের, আমি সিলেবাস আর সাজেশানে একটা ভিডিও এর মধ্যেই ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা তখন সিলেবাস আর সাজেশানটা সেখান থেকে দেখে নিও। তো যাই হোক, ইউনিট 1-এ তোমাদের যতটুকু সিলেবাস আছে তার থেকে দুটো টিকা আসবে এ আর বি করে, আর ইউনিট 2-এ যে যতটুকু সিলেবাস আছে তার উপরে সি আর ডি করে দুটো টিকা আসবে। এবং এই যে ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে যে 4টে টিকা দেওয়া আছে এ বি সি ডি, এর মধ্যে দিয়ে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে চয়েস করতে হবে। অর্থাৎ কিনা ইউনিট 1-এ এ আর বি এর মধ্যে একটা, ইউনিট 2-তে এ আর বি এর মধ্যে একটা, নিয়ে 5-5-10 নম্বরে দুটো টিকা কিন্তু এখান থেকে করতে হবে। এইবার আসছে বড় প্রশ্ন মানে 10 মার্কসের কোয়েশ্চেন তোমাদের থাকবে। সেখানে দেখো ইউনিট 1-এর যতটুকু সিলেবাস আছে তার আন্ডারে 4টে বড় কোয়েশ্চেন 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে দিয়ে তোমাদের দুটো কোয়েশ্চেন চয়েস করতে হবে। আর ইউনিট 2-তেও তাই, যে যতটুকু সিলেবাস আছে তার আন্ডারে দেখো কোয়েশ্চেন 4টে থাকবে, তার মধ্যে দিয়ে দুটো চয়েস করতে হবে। অর্থাৎ কিনা 10 নম্বরের কোয়েশ্চেন তোমাদের 4টে অ্যাটেন্ড করতে হবে, দুটো ইউনিট 1 থেকে, দুটো ইউনিট 2 থেকে। আর টিকা হচ্ছে দুটো ইউনিট মিলিয়ে একটা করে। তো এটা আমি 2024-25-এর কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তার আগের যে যখন এনইপি সিস্টেম প্রথম শুরু হয়েছিল 23-24, তারও কোয়েশ্চেন পেপারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ইউনিট 1-এ দেখো দুটো কোয়েশ্চেন এসেছিলো টিকা, তার মধ্যে দিয়ে একটা চয়েস করতে হতো। ইউনিট 2-তেও তাই, দুটো টিকা এসেছিল, তার মধ্যে দিয়ে একটা। ইউনিট 1-এ বড় কোয়েশ্চেন দেখো রয়েছে হচ্ছে এই EF দুটো 10 ওই পাতায়, তারপরে রয়েছে আবার GH দুটো, মোট মিলিয়ে হচ্ছে 4টে কোয়েশ্চেন, তার মধ্যে দুটো তোমাদের চয়েস করে লিখতে হবে। আর ইউনিট 2-তে রয়েছে হচ্ছে দুটো 4টে কোয়েশ্চেন IJKL, তো এর মধ্যে দুটো লিখতে হবে চয়েস করে। তো তোমাদের এই পড়াশোনা নিশ্চয়ই শুরু করে দিচ্ছ, তোমরা স্টার্ট করছো, তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্টের দিকেই হয়ে যাওয়ার কথা। তো তোমরা লেখাপড়া এখন থেকে শুরু করে দাও। আর যদি তোমাদের মনে হয় প্রাইভেট টিউশন দরকার, তো আমি আমার বাড়ি ব্যারাকপুরে, আমি অফলাইন অনলাইন দুভাবেই প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি। যারা দূরের স্টুডেন্ট আমার বাড়িতে পড়তে আসতে পারে না, তো তাদের জন্য গুগল মিটে আমি ক্লাস করাই অতি অল্প টিউশন ফিস নিয়ে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324। তো তোমরা যাদের মনে হবে যে এবছর তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য বিশেষ করে পাসের সাবজেক্টের জন্য, আমি অনার্সের টিউশন পড়াই না, শুধু পাসের সাবজেক্টগুলো আর্টসের, তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও।